কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বেগুন একটি শীতকালীন জনপ্রিয় সবজি ফসল। খেতে যেমন সুস্বাদু, চাহিদাও তেমন বেশি। এই গুরুত্বপূর্ণ সবজির প্রধান শত্রু হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকা দমনের জন্য কৃষক যথেষ্ট কীটনাশক প্রয়োগ করেও তেমন কোনো ফল পায় না। এই মারাত্মক ক্ষতির হাত থেকে কৃষকদের বাঁচানোর জন্য বাংলাদেশের বিজ্ঞানীরা এনে দিয়েছে এক অবিশ্বাস্য সফলতা। বিজ্ঞানীরা ব্যাসিলাস থুরিনাজিয়েনসিস নামক ব্যাকটেরিয়া থেকে প্রাই-1 এসসি জিন বেগুন গাছের মধ্যে প্রতিস্থাপন করেছেন। একটি বিটি বেগুনের ওজন 500 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত হতে পারে। বেগুনের ভারে গাছ যাতে নুয়ে না পড়ে, এই জন্য সব গাছে খুঁটি দেওয়া হয়ে থাকে। সাধারণত বেগুনের চেয়ে বিটি বেগুনের ফলন অনেক বেশি। চাষ পদ্ধতি অন্যান্য বেগুনের মতোই। কৃষকদের চাহিদার উপর ভিত্তি করে 2015 থেকে 2016 মৌসুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আঞ্চলিক কেন্দ্র ঈশ্বরদীতে 5 বিঘা জমিতে BARI বিটি বেগুন 4 এর প্রজনন বীজ উৎপাদন করা হচ্ছে, যা এই মৌসুমেই BADC-কে সরবরাহের মাধ্যমে সমগ্র দেশের কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। বিটি বেগুনের দ্রুত প্রচার প্রসারের জন্য বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো কৃষকদের উৎসাহিত করছেন। বিটি বেগুন কৃষক পর্যায়ে সম্পূর্ণভাবে পৌঁছে গেলে কৃষক নিশ্চিতভাবে লাভবান হবে। একদিকে কীটনাশকের ব্যবহার হ্রাস পাবে, পরিবেশ দূষণও কমবে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়ি বিটি বেগুন 4 এর প্রজনন বীজ উৎপাদন মাঠে। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুন চাষের অন্যতম প্রধান অন্তরায়। এই পোকার আক্রমণের কারণে বেগুনের প্রায় 60 থেকে 80% ফল নষ্ট হয়ে যায় এবং এর জন্য কৃষক এই একটি পোকার জন্য প্রতি সিজনে প্রায় 50 থেকে 60 হাজার টাকা কীটনাশক ব্যবহার করে থাকেন। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি পায়, অন্যদিকে শরীর ও স্বাস্থ্যের ক্ষতি হয় এবং পরিবেশও বিপন্ন হয়। এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ বিটি বেগুন উদ্ভাবন করেন। বাড়ি বিটি বেগুনের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির কারণে এই বেগুনটির আমরা প্রজনন বীজ উৎপাদন করছি। এই প্রজনন বীজটি উৎপাদনের ফলে এই বীজটি আমরা BADC-কে সরবরাহ করব এবং BADC সেই বীজটিকে তাদের মাধ্যমে কৃষক পর্যায়ে নেবে। এই বেগুনটির যে চাষ পদ্ধতি, সেটি অন্যান্য বেগুন আমরা যেভাবে চাষ করি স্বাভাবিক নিয়মে এই বেগুনটিও চাষ করা যাবে। এখানে সবচেয়ে যে সাশ্রয়ী দিকটি সেটি হচ্ছে এই বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকার কোনো আক্রমণ হয় না, যার কারণে উৎপাদন অন্যান্য বেগুনের যে ডগা ছিদ্রকারী পোকার কারণে যে উৎপাদনটি ব্যাহত হতো, এখানে সেই উৎপাদন ব্যাহত হওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে দেখা যাচ্ছে যে ফলন এখানে অন্যান্য বেগুন চাষের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ ফলন পাওয়া যায়। আবার এর জন্য যে কীটনাশক ব্যবহার করে কৃষক ক্ষতিগ্রস্ত হতো, সেই ক্ষতির হাত থেকেও কৃষক রক্ষা পেতে পারে। এই জন্য এই বেগুনটি যদি আমরা চাষ করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লাভ দ্বিগুণ হয়ে যাচ্ছে।
প্রত্যেকটা বেগুনের ওজন প্রায় 500 থেকে 800 গ্রামের মতো, এবং কিছু কিছু ক্ষেত্রে দু একটি বেগুন 1 কেজিরও অধিক হয়ে যাচ্ছে। ওই বেগুনটির রং সবুজ, যার কারণে এটি খুব চাহিদাও আছে কৃষক সমাজে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। সরকারি স্বল্প মূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা জনগণের মাঝে, বিশেষ করে প্রান্তিক চাষিদের মাঝে বিতরণ করা হচ্ছে। হাঁসের উন্নত জাত যেমন বেইজিং, খাগি, ক্যাম্বেল, জিংডিং, ইন্ডিয়ান রানার ইত্যাদি। এই সকল জাতের একটি হাঁস বছরে 210টি ডিম দেয় এবং এক নাগাড়ে 3 বছর পর্যন্ত ডিম পাওয়া যায়। এটি একটি সরকারি হাঁস খামার। এখানে হাঁস প্রতিপালন করা হয় এবং এই হাঁস থেকে যে ডিম পাওয়া যায়, এই ডিম দিয়েই এই খামারেরই হ্যাচারিতে বাচ্চা উৎপাদন করা হয়। এই বাচ্চাগুলো এই গোপালগঞ্জ জেলার আশেপাশের নড়াইল, পিরোজপুর, বাগেরহাট, রাজবাড়ী, ফরিদপুর এবং মাদারীপুর জেলায় কৃষকদের মাঝে সরবরাহ করা হয়। প্রতিটি বাচ্চা উৎপাদনে সরকারের প্রায় খরচ হয় 60 টাকা, কিন্তু সরকার এই বাচ্চাগুলোকে মাত্র 20 টাকা ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেন, যাতে দেশের মানুষের ডিমের চাহিদা, হাঁসের মাংসের দ্বারা আমিষের চাহিদা পূরণ হয়। এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে এবং এখানে মাসে 2 থেকে 3 বার করে বাচ্চা বের করা হয় এবং এই বাচ্চা কৃষকদের মাঝে বিক্রি করা হয়। সর্বমোট বছরে 80,000-এর মতো বাচ্চা এখান থেকে কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়, যা বড় একটা অবদান রাখে দেশের আমিষ চাহিদা পূরণে। ডিম উৎপাদনের ক্ষমতা শেষ হলে হাঁস থেকে 1.5 থেকে 2 কেজি মাংস পাওয়া যায়। এই হাঁস প্রোটিনের চাহিদা পূরণে ভূমিকা রাখে। এই হাঁসের মাংস খেতেও খুবই সুস্বাদু। পুকুরে, নদীতে, খালে, বিলে, উন্মুক্ত জলাশয়ে যে কোনো জায়গায় লালন পালন করা অত্যন্ত সহজ। গোপালগঞ্জের মতো সারা দেশে সরকারি পর্যায়ে এই রকম হ্যাচারি এবং বিতরণ কেন্দ্র চালু রয়েছে। হাঁসের এই সরকারি খামার পার্শ্ববর্তী জেলা যেমন মাদারীপুর, নড়াইল, বাগেরহাট, পিরোজপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বিতরণ করে খামারি পর্যায়ে ও প্রান্তিক জনমানুষের পারিবারিক ভাগ্য উন্নয়নে অবদান রেখে চলেছে। এই হ্যাচারিতে বছরে প্রায় 80,000 হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এখানে যে হাঁসগুলো পালন করা হয় এগুলো সবই উন্নত জাতের। এর প্রতিটা হাঁস বছরে 280টা পর্যন্ত ডিম দেয় এবং এক নাগাড়ে 3 বছর পর্যন্ত গ্রামীণ পর্যায়ে ডিম পাওয়া সম্ভব। 3 বছর ডিম খাবার পরে এই হাঁসটাকে মাংসের চাহিদা পূরণে মাংস হিসাবেও ব্যবহার করা যায় এবং এতে কৃষকেরা বেশি করে লাভবান হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন। সব